আমরা। তবে কি একজন বান্দা হিসেবে মহান স্রষ্টার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত নয়? হ্যাঁ বন্ধুরা, গানে গানে সুরে সুরে সেই মহান রব্বুল আলামিনের প্রতি অসামান্য কৃতজ্ঞতা নিবেদন করতে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর আজকের অনুষ্ঠানের শুরুতেই তাদেরকে স্মরণ করছি যাদের সীমাহীন ত্যাগ, অনুপম আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা অভূতপূর্ব বাংলাদেশের দেখা পেয়েছি। আমরা সত্যিকারের স্বাধীনতা অনুভব করছি। আজকে এই মঞ্চে গান ও কথা বলার সুযোগ পাচ্ছি। আমি 13 সালের 5ই মে কালো রাতে শাহবাগীদের প্ররোচনায় নির্মমভাবে শহীদ হওয়া সকল শহীদদের জন্য দোয়া করছি, যাদের শাহাদাতের নাজরানা আজও আমাদের স্বপ্নে, জাগরণে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, যাদের অন্তিম ত্যাগ আজও আমাদের ঘুমন্ত চেতনার দুয়ারে কড়া নাড়ে। আমরা সবার জন্য দোয়া করছি। ইসলাম, বাঙালিয়ানা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিটা আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ে আমরা শহীদ আবু সাঈদের মতো যারা বুক চেতে দাঁড়িয়েছে স্বৈরাচারের বন্দুকের সামনে, যাদের আত্মত্যাগে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, আমরা আত্মপরিচয় পেয়েছি। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন, তাদের নজরানাকে কবুল করুন, আমাদেরকে তাদের কবরকে নূরে নূরান্বিত করুক রহমতের পাক শিশিরে। বন্ধুরা, আর দেরি নয়, আর অপেক্ষা নয়। আজকে গণ অভ্যুত্থানের শহীদদের ও গাজীদের স্মরণে আজকে ঐতিহাসিক কালিমা চত্বরে আয়োজিত আজকের এই অনুষ্ঠান শুরু করছি পবিত্র কালামে পাকের তিলাওয়াতের মাধ্যমে। আর শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবেন বিশিষ্ট কারি হাফিজ মাওলানা মুফতি নোমান বুখারী। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করছেন হাফিজ কারি মুফতি নোমান বুখারী।